খালি বারবার অর্ডার করা। বাবাকে বললেই তো অর্ডার হয়ে যায় না। তো পরিষ্কার ওরা যে এসেছিল বাসন কোসন। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তাহলে করার দরকার কি, নিজের বলেও তো কিছু একটা আছে, নিজের ভালো লাগা বলেও তো কিছু একটা আছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? শনিবার। আর আমরা তো গতকালকেই ফিরে এসেছি। আর এখন কটা বাজছে বলো তো? 2:30 বাজছে। তো যেই দাদা দিদিদের সাথে গিয়েছিলাম, তো সবাইকে রবিবারে খাওয়া দাওয়ার জন্য বলা হয়েছিল আমাদের বাড়িতে। তো ওরা হচ্ছে খাবে না, কেনাকাটা করে ওরা বেরিয়ে যাবে। শনিবারেই বেরোনোর কথা ছিল, মানে আজকে। তো কিছু কাজের জন্য ওরা আটকে পড়েছে, যেখানে ওরা ওই রবিবারে বেরিয়ে যাবে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া করবে না। তো এসেছিল, তো ওই চা বিস্কিট, তারপর ওই কেক, চানাচুর, এই সমস্তর ওপর দিয়েই কিছুই খাবে না, তাও জোর করে কোল্ড ড্রিঙ্কস করা হলো। তো ওরা এসে চলে গেছে। মা নেই বাড়িতে, মা গেছে ডাক্তারের কাছে। আর হচ্ছে সবাই এসেছিলো, যতজন আমরা গিয়েছিলাম পাহাড়ে ততজন সবাই এসেছিলো। এসে যাক একটুখানি মান সম্মান রাখতে পেরেছি, চা বিস্কিট দিতে পেরেছি। দিয়ে মেয়ের আছে 3টে থেকে টিউশন, তোমরা জানো শনিবারে থাকে। 2:30 বাজছে এখনও। আমি আলু সিটি বসিয়েছি, কিছুই হয়নি। একটা মানুষ আসলে কথা না বললে হয়? তো সেই কথা বলতে গিয়ে কিছুই হয়নি। 2:30 বেজে গেছে। জানি না কখন পনিরের তরকারি রান্না করব, কখন মেয়েকে খেতে দেব, আর কখন মেয়ে হচ্ছে টিউশনে যাবে, আমি জানি না। ওর বাবাকে হচ্ছে করে দিলাম বেগুনি। মা ব্যাটার বানিয়ে রেখে গেছিলো, মা ওরা সকালবেলা খেয়ে গেছে। তো সেইখান থেকে ওই ব্যাটার দিয়ে বেগুনি ভেজে দিয়েছিলাম, ঘি, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে খেয়ে ওর বাবা দোকানে গেল। আজকে শনিবারের দোকান, ওর বাবারও যেতে যেতে 2টো বেজে গেল। যাক, কিছু করার নেই, ওই রকম হবেই, তাই না বলো? তো চলো, এখন আমি ফটাফট আলুটা ছুলে ওই পনিরটা রান্না করে মেয়েকে দিয়ে টিউশন দিয়ে আসি। ওইদিকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, সেটাও হয়ে রয়েছে, থাক, ওটা এখন আমার ইম্পর্টেন্ট নেই। মেয়েকে বলবো এখন আমার সাথে এসে আলু ছোল। ঝড়ের গতিতে তোমাদের সাথে কথা বলছি আমি জানি। মেয়েকে এখন বলবো আমার সাথে আলুটা ছুলে দে আমাকে, তাহলে তাড়াতাড়ি হবে, একটু খেয়ে যেতে পারবি। এই হচ্ছে কথা। ওই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এদিকে আলু ছোলাই হয়নি। ঝরাপট ছুলে, এই বাবু, বাবু রে, আমাকে কয়েকটা আলু ছুলে দে মা। আমি ছুলি, তুইও ছুল, তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ছুলতে হবে, আসো। আমিও ছুলি, তুমিও ছোলো। ইস, হ্যাঁ বলে, আমিও ছুলি, তুমিও ছোলো, তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে তো খেয়ে যেতে পারবা না। তাহলে শুধু পনিরের তরকারি করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। ওর বাবা তো খেয়ে চলেই গেল, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আমিও খেয়ে নিলাম একটুখানি ভাত। শুধু দুঃখের বিষয়, তাড়াহুড়ার জন্যে তারা যে এসেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ফোড়নে দিলাম এই যে শুকনো লঙ্কা, দারচিনি, গোটা জিরে আর একটা এলাচ দিয়ে, এই যে এই কটা আলু আমার ছোলা হয়েছে, এই যে এই কটা ছোলা হয়নি, তো এই কটাই আগে দিয়ে দিই। মেয়েকে বললাম ছুলে দিতে, ওর নাকি পেটে ব্যথা করছে। এটা দিয়ে গ্যাসটা কমিয়ে বাকিগুলো এই যে ছুলবো আর কড়াইতে দেব। কি করব আর, যখন যেমন তখন তেমন, তাই না বলো? দৌড়াতেও তো হবে, এমন না যে শুধু ঘরের কাজ, আমাকে দৌড়াতেও হয়। ঘরে করলাম, করে নিয়ে শুয়ে পড়লাম, হয়ে গেল না। দৌড়ে গিয়ে দিয়ে আসা, দৌড়ে গিয়ে নিয়ে আসা, যতই গাড়ি চালিয়ে যাই শরীরের একটা হেনস্থা, একটা খাটনি রয়েইছে। রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে হয়ে যায় দেরি, এডিট করতে হয়। এডিটটা কি খাটনির কাজ না বলো? এডিটটা কি চাপের কাজ না? হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তাহলে করার দরকার কি,
নিজের বলেও তো কিছু একটা আছে, নিজের ভালো লাগা বলেও তো কিছু একটা আছে। এমন না যে সবাই সব কিছু পয়সার জন্যই করে, ভালো লাগা বলেও একটা জিনিস থাকে। আমার ভালো লাগে এটা, তাই করি। তারপরে আবার বলবে হয়তো তাহলে ঘুমের চিন্তা কেন করো। সব কিছুর উত্তর একটা মানুষের কাছে থাকে না। তারা আসলো সে আমি বলছি না, মানুষজন আসলে দৌড়াদৌড়ি করতেই হবে। লঙ্কাগুলো দিতে ভুলেই গেছি। আলু ভাজা হচ্ছে, হোক। আর পনিরটা তো আগেই ভেজে নিয়েছি। এই যে, আর তোমাদের দেখাচ্ছি আমার ঘর দোর সমস্ত পরিষ্কার। ওরা যে এসেছিল বাসন কোসন, এই দেখো কিভাবে শুয়ে আছে। এই যে সব আগে থেকেই বিছানা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই ব্যাগটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে ওই যেটা নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। এটাকে আনপ্যাকিং করব, কি এখান থেকে ধুয়ে ধুয়ে সমস্ত কিছু তুলবো, সেই জন্য ব্যাগটা আমি অমনি করেই রেখে দিয়েছি। আর এই যে বিছানা সব ঘর ঝাড়াঝাড়ি সমস্ত কিছু কমপ্লিট, ইভেন আমার স্নানও কমপ্লিট। আর ঘড়িতে কটা বাজে দেখো, এই দেখো 2:45 বাজে। আমার এখনও রান্নাবান্নার কোনো খবর নেই। এই যে আয় 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 নিয়ে যা। হয়ে গেল পনিরের তরকারি। শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দেইনি, সেই জন্য একটুখানি লাল লাল লাগছে না। সাদা মাঠা তরকারি, ঘি আর গরম মশলা দিয়েছি। তো মেয়েকে এখন খেতে দিয়ে দিই। বসতে পারিস না এখনো? মেয়েকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এই যে বালতি নিয়ে ছাদে ছুটলাম। এখন তো আর রোদ নেই, পাক্কা 3টা বাজে, পড়তে যেতে যেতে 3:30 বেজে যাবে। ওই শেডের নিচে দিয়ে আসবো। স্কুল ড্রেস রয়েছে, সোমবারে স্কুল যাবে, সেই জন্যে আরও ধুয়ে দিলাম। আর খুঁটিনাটি যেগুলো মানে কি বলবো, আর দরকারি জিনিস সেগুলো তো লাগেই। মেশিনে আমি দিয়েই গিয়েছিলাম, এসে ঝটপট চালিয়ে দিয়েছি। বাইরে দিব না, রোদ প্রায় যেতে বসেছে। 3টার সময় আর কি বাইরে দেওয়া যায় বলো? এই যে নিচে নিয়ে আসলাম, শেডের নিচে দিয়ে রাখি। এই যে সব মেলে দিলাম, দুটো নাইটি নিয়ে নিলাম। নাইটি দুটো আমার বারান্দায় দিয়ে রাখবো, ঝরঝরে হয়ে যাবে। এখানে দিলেও যা, ওখানে দিলেও তাই। ওই দেখো ওইদিকে রোদ আছে, কিন্তু আমাদের ছাদের রোদ চলে গেছে। এগুলো ওদের। চলো যাই। গুড ইভিনিং সবাই, কি করছো? চা খেয়েছো কি না? আমি এখনও চা খাইনি। আর দুপুরের পরে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, ইভেন মেয়েকে দিয়ে এসেও কথা বলা হয়নি। মেয়েকে দিয়ে এসে তারপরে হচ্ছে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করলাম, করে নিয়ে পরে শুয়েছিলাম। তারপরে মা হচ্ছে আসলো, এসে পুজো দিয়ে আমাকে ডাক দিল দরজা আটকে দেওয়ার জন্য। মা গেল হচ্ছে মেয়ের বাড়ি, মানে ননদের বাড়িতে গেল, ডাক্তার দেখিয়ে এসেছে। মার স্কিনে একটু প্রবলেম হয়েছে, সেটা দেখিয়ে। তো এখন হচ্ছে মেয়ে চলে এসছে, একা একাই চলে এসছে। 6:30টার সময় এসেছে। এসে ওই যে একটুখানি কেক ছিল সেটা খেলো, আমি এক টুকরো খেলাম, আর চা খাইনি, মুখটা একেবারে মিষ্টি হয়ে গেছে। তো এইবারে হচ্ছে কথা, ও বলছে যারা ওই দিদি ওরা যে এসেছে ওরা তো হোটেলে আছে, তো বলছে যে হোটেলে দেখা করতে যাব। তো আমি বললাম যে আমি তো নিয়ে যাব না, আমি যেতে পারবো না, টোটো ফোটো চড়া আমার ভালো লাগে না। তোর বাবা আসুক, যদি নিয়ে যায় তাহলে যাবি। আর কালকে ওর প্রায় সারাদিনই পড়া আছে, তো ওই জন্যে বলছে যে চলো এখন যাই, গিয়ে একটুখানি ভাইয়ের সাথে দেখা করে আসি। তো বললাম যে চল যাই, ঘন্টাখানেক থেকে চলে আসবো, তারপরে এসেও পড়তে বসবে।
তো চলো এখন একটু রেডি হয়ে পড়ি, যাই গিয়ে বাড়িতে একটুখানি ঘুরে আসি, ভালো লাগছে না, কি করবো আর পড়ে আসলো যেহেতু, তো এখন পড়তেও বসবে না বেকার বেকার ঘরে থেকে, তার থেকে একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। তো চলো যাই, তা আবার যদি যাই তাহলে আবার ভালো হবে, গল্প হবে, কথা হবে। মানুষগুলো মানে কি বলবো, আর এত ভালো না ওদের সাথে, মানে তোমরা মানে সময় কাটাবে না, তোমাদের মনে হবে না যে অচেনা মানুষ বা কিছু, বা হচ্ছে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে কিছু টের পাওয়া যায় না, মনে হয় শুধু কথা বলতেই থাকি, এত ভালো লাগে। তো চলো এখন আর কথা বলছি না, ঘুরে আসি, তারপর কথা বলবো না হয়। পিপির দিকে কিভাবে তাকিয়ে আছে। গল্প করবো, হ্যাঁ এই বমি করবা না কিন্তু, বমি করবা না কিন্তু। হুঙ্গু, তোমার ভাষা তো বুঝি না, তোমার ভাষা তো আমি বুঝতে পারি না। আমিও অঙ্গ করব, অঙ্গ, হ্যাঁ কি ভাষা বলো বাবা, কি ভাষা বলো তুমি, আমি তো বুঝি না, আমি তো বুঝতে পারি না। হ্যাঁ অঙ্গ অঙ্গ, আই অঙ্গ, মানে অঙ্গ এটা, বুঝছো না, গোপাল, তাই আমার গোপাল, গোপাল তা আমার এটা। হ্যাঁ বাবা, তো গপ্প গপ্পা, গপ্প গপ্পা, একটু হুঁ করে দাও তো, একটু হুঁ, একটু হাক্কু। অনেকক্ষণ তো হয়েছে বাড়িতে চলে এসেছি, আর পেছনে দেখুন আমি ওই যে ব্যাগ থেকে জামা কাপড় সব বের করেছি, যেগুলো ধুতে হবে আর কি। আর এদিকে হচ্ছে ভাত নিয়ে চলে এসেছি, দুপুরে তো শুধু পনিরের তরকারি করেছিলাম, আর মা করেছে এখন আলু ভাজা, তো সেই আলু ভাজা দিয়ে আর হচ্ছে পনিরের তরকারি দিয়ে খেয়ে নেবো। আর ওর বাবা হচ্ছে খাবে না, জলমুড়ি খাবে। ভাত খাবা? কিছুই খাবে না, জলমুড়ি দিলে তাও হয়তো খাবে। জলমুড়ি খাবা? ও জলমুড়িও খাবে না, ওর বাবার পেটটা একটুখানি গন্ডগোল হয়েছে সেই জন্যে। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে আলু ভাজা, আর তার সাথে এই যে পনিরের তরকারি নিয়েছি, দিয়ে ভাতটা খেয়ে নেবো। আজকে শনিবার, আমাদের তো নিরামিষ। খাওয়া দাওয়া করে দুধ নিয়ে আসলাম, আর এটা হচ্ছে মেয়ের ঘর, দেখতে পাচ্ছ, ওই ঘরে ওর বাবার সাথে ফোন দেখছে, কি বলে অর্ডার করবে সেটাই দেখছে। দুধটা আমি খেয়ে নিই। আজকের লেটেস্ট নিউজ, হট নিউজ বলতে পারো, যেটা হচ্ছে ওর ওই চশমাটা ভেঙে গেছে। আর এই যে চশমাটা, এটা একটা মানে সাবস্টিটিউট ছিল, যেটাকে ও একটুও পছন্দ করতো না, যেই চশমাটা, সেটা এখন ওকে পরতে হচ্ছে। তাই ওকে সেটাই বললাম যে এটাকেও মাঝে মাঝে পড়তে পারতিস, এটাকে তো তুই হেট করতি, কিন্তু ওই এখন তোর কাজে লাগছে, ও মানে অসময়ের সাথী। আই ফিল ব্যাড করে। এখন এখন কেন, এখন ওই তো সাথ দিচ্ছে, তাহলে করো করো। বাট একটা কথা কি বলতো, এখান থেকে আমি এত দূর অবধি যে জিনিসটা ওই চশমাটা দিয়ে ক্লিয়ার দেবো, এই চশমাটা দিয়ে আমি ক্লিয়ার দেবো না। আমি কি এটার পাওয়ারটা একটু কম আছে, ওটা পাওয়ারটা একটু বেশি। বব বললো আমি এখন যদি আবার চেক আপ করে আমার পাওয়ার তো আরো বেড়ে গেছে। বব বললো তোমার সোম আর মঙ্গলবার স্কুল আছে, হ্যাঁ সোম মঙ্গল স্কুল করে বুধবারে, হ্যাঁ বুধবারে আর বৃহস্পতিবারে স্টাডি লিভ, বুধবার দিন ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তারের চেক আপ করিয়ে তারপরে বানাবে অন্য চশমা। হ্যাঁ, আর ওই ফ্রেমটা ঠিক হবে না গো, ওটা ভেঙে গেছে, ওইটা ওখান থেকে রিপ্লেস করে দেবে না? দেয় কিন্তু, হ্যাঁ নতুন নিতে হবে, কাঁচটা রিপ্লেস হবে শুধু, তাই না? জানি না, ওটা তো ডান্টিটা ভেঙে গেছে, এখন হবে না। 1 বছর তো হয় নাই, এটা তো শিওর 1 বছর হয় নাই। 1 বছর আমি চশমা পরা কন্টিনিউ করছি, সেটারও হয়নি। সুন্দরবনে গিয়ে আমি হলো দেখা শুরু করলাম সব ভালো করে জিনিস, চশমা পরা শুরু করলাম। 1 বছর আমার ওই পার্পল চশমাটা, তাহলে জানুয়ারির দিকে নেওয়া হয়েছিল মনে হয়। না না, সুন্দরবনে তুই ওই চশমাটা নিয়ে গেছিলি, সাদা চশমা? হ্যাঁ আমার মনে পড়লো, আমি বানিয়েছি জুনে। তাহলে তো 1 বছর তো হয়নি, তাহলে না না, তাহলে ওটার কিছু পাওয়া যাবে, কেউ চেঞ্জ করে দিবে নাকি? দেখো তো, নিয়ে গিয়ে যদি চেঞ্জ করে দেয় তাহলে তো হবেই, ওটা ব্র্যান্ডেড। হ্যাঁ টাইটান নাই, হ্যাঁ টাইটান আই প্লাস থেকে নেওয়া হয়েছিল।
যাই হোক, দুধটা খাই, আর ও কি অর্ডার করছে করুক, খালি বারবার অর্ডার করা। বাবাকে বললেই তো অর্ডার হয়ে যায় না। না এটা বলবা না, না বলবে না, এটা ডিলিট করে দিবা। কেন ডিলিট করে দিব? দিব না। কাট করে দিবা। না যা, কালকে যাবো বা কালকে গাড়ি বদলে বিছানাটা ছেড়ে। কোথায়? কালকে তো রবিবার, কালকে তো তোর টিউশন আছে, তাহলে কি করে যাবি তুই? 5টার পরে যাবো। আরে রবিবারে বন্ধ তো। হ্যাঁ, ওই যে ওই নার্সিংহোমটায় যাব যেখানে ঠাম্মি চোখের অপারেশন করলো, হিমালয়ান। ও হিমালয়ান। আমি এখন বলতাম কি আমার প্রতি লাইন। না না, ওখানটায় যাব। সোমবার মঙ্গলবার স্কুল তো যেতেই হবে, বুধবার দিন নিয়ে যাবে, ঠিক আছে? না কি? টিউসডে যাবো। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমি আমার চশমা পাবো। থাক না না, আমাকে না করে লাভ নেই। তুমি আমাকে লোহার চশমা বানিয়ে আমি তো তাই ভাবছি, লোহার বানাই দিলে তাহলে যদি টিকাইতে পারিস। ওটার উপরে মানুষে এক একটা চশমা 5-6 বছর করে পরে, আর তোর 1 বছর হয় না, ভাঙে টাইঙে অস্থির। দে মশারি দে। বসবো না। মশারি করে নিয়েছি, করে ঢুকে পড়েছি মশারির ভেতরে, আর শুয়েও পড়েছিলাম। তারপর মনে পড়লো যে ব্লগটা তো শেষ করাই হয়নি, সেই জন্য আবারও ক্যামেরা খুলে তোমাদের সামনে চলে আসলাম। সব কিছু ঠিকঠাকই হলো, শুধুমাত্র শেষে এই ঘটনাটা ঘটলো, যেটা হচ্ছে গিয়ে মেয়ের চশমাটা ভেঙে। ভাগ্যিস ঘুরতে গেছিলাম তখন ভাঙেনি, বা কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম সেখানে ভাঙেনি, তাহলে তো ব্যাস হয়েছিল। আর যারা চশমা পরে তারাই জানে যে চশমা মানে না থাকলে পরে কতটা কষ্ট হয়। তো পাগলের মতো করছিল কিছুক্ষণ, তারপর ওর বাবা এসে ওই আগের যে কালো চশমাটা সেটা খুঁজে বের করে দিল, দিয়ে তারপরে একটুখানি শান্তি পেল। চোখের ডাক্তারটা ওকে দেখাতে হতোই, তো যাক এবারে হয়ে যাবে দেখাচ্ছি এই করে করে আর হচ্ছিল না। তো কালকে সকালে আছে ওর 11টা থেকে 2:30 পর্যন্ত টিউশন, মানে এক টিউশন পড়ে আরেক টিউশনে ঢুকবে। 11টা থেকে 1টা, আবার 1টা থেকে 2:30, আবার বাড়িতে এসে 3টা থেকে 5টা, সারাটা দিন কালকে টিউশনেই যাবে। পরীক্ষা চলে এসছে যেহেতু, সেই জন্যে। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে করলাম, আর হচ্ছে সকালে তো কিছুই করিনি, তোমাদের বলেইছি। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা।